মেঘা এবার নিজের নোংরা কর্মকাণ্ডে সফল হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুম এবং আয়ুষের ঘনিষ্ঠ অবস্থায় হাতে নাতে ধরে ফেলে, এবং সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছি 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 আয়ুষ, ছি, এই দিনটা তুমি আমাকে দেখালে, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে ইন্দ্রাণী গাঙ্গুলির শিক্ষা এবং ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত তোমার শরীরে বইছে, অথচ তুমি এরকম নোংরা কর্মকাণ্ডগুলো করলে। তোমার একবারও বিবেকে বাঁধলো না, একবারও তুমি আমাদের বংশের মান সম্মানের কথা ভাবলে না। সামান্য একটা কাজের মেয়ের সঙ্গে তুমি লাস্টে কিনা এই হোটেল রুমে এসে ঘনিষ্ঠ হলে, ছি ছি ছি। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে দর্শক আপনাদেরকে আমরা লাইভ টেলিকাস্ট করে দেখাচ্ছি, আমরা লাইভ ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি যে বিজনেস টাইকুন অফ দ্য ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য ওয়ার্ল্ডের খেতাব প্রাপ্ত দুজন একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় হোটেল রুমে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। এবং মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি কি তাহলে আমাদেরকে এবার জানাবেন যে কতদিন যাবৎ আপনাদের এই অবৈধ সম্পর্কটা আপনারা বজায় রেখেছেন, এবং কেনই বা আপনারা এতদিন ধরে এই সমস্ত কিছু গোপন করে রেখেছেন? কেনই বা আপনি কুসুম সরকারকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি? কেনই বা এখনও পর্যন্ত আপনাদের দুজনের এই অবৈধ সম্পর্কে আপনাদের পরিবারকে জানানোর প্রয়োজন বলে মনে করেনি? তাহলে কি আমরা ধরে নেব যে আপনারা একে অপরকে ভালোবাসেন এবং সেই সমস্ত কিছু গোপন রেখে আপনারা এরকম করে একে অপরের সঙ্গে অবৈধ সম্পর্কটা বজায় রাখতেন, যদি আজকে হাতে নাতে আপনারা ধরা না পড়তেন? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দোহাই লাগে আপনাদের কাছে, আমি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা এই সমস্ত কটু কথা বলে আমার মান সম্মানটা এরকম করে শিখে তুলে দেবেন না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ঠাটিয়ে চল মেরে বলতে থাকে যে মান সম্মানের কথা বলছো তুমি? তুমি কোন মুখে সমস্ত কথাবার্তাগুলো বলছো বলো তো কুসুম? তোমার একবার লজ্জা করছে না? আমার তো তোমার চেহারা থেকে ঘৃণা হচ্ছে যে তুমি শঙ্করের মেয়ে, যে শঙ্করকে কিনা আমি এত বিশ্বাস করলাম, যাকে কিনা আমি আমার বাড়ির সদস্য বলে মনে করতাম, আজকে যে সেই শঙ্করের মেয়ের কারণে আমার ছেলেটাকে বদনাম হতে হলো। এতগুলো প্রেস মিডিয়া থেকে শুরু করে সকল গেস্টদের সামনে এবার সমস্ত লোকেরা আমার শিক্ষাদীক্ষার উপর প্রশ্ন তুলবে। এবার আমি কি জবাব দেবো বলো তো কুসুম? তোমার একবার লজ্জা করলো না? তুমি মিথ্যে ভাসানোর জন্য, আমার ছেলের ইমেজ নষ্ট করার জন্য, তুমি সম্পূর্ণরূপে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য তুমি এই সমস্ত কিছু করেছো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে না আন্টি, এই সমস্ত কিছু ও রীতিমতো করেছে। ও মনে মনে আয়ুষকে পছন্দ করে এবং সেই সমস্ত কিছু প্রমাণ অলরেডি আমার কাছে আছে, এবং এই সমস্ত কিছু জেনেও আমি চুপ ছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে না, এটা হয়তো বা কুসুমের একতরফা ভালোবাসা আয়ুষের প্রতি, তাই আমি কিছু বলিনি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্য। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি কি এমন দেখতে পেয়েছিলে না বলো তো, যে যার কারণে তোমার মনে হয়েছে যে না আয়ুষ কুসুমের প্রতি দুর্বল? ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে মেঘা সেই ভিডিওটা দেখায়, যেখানে কিনা আয়ুষের ব্লেজার হাতে নিয়ে কুসুম যখন কিনা জড়িয়ে রয়েছিল, ঠিক সেই মুহূর্তে এই সমস্ত দৃশ্য দেখানো মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার পেটে পেটে এত নোংরাম কুসুম, ছি 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 ছি। তুমি আমার ছেলেকে ভালোবেসে, তুমি আমার ছেলেকে নিজের বশ করে রাখার জন্য আমার ছেলেকে বদনাম করে দিলে। তুমি কি ভেবেছো এই সমস্ত কিছু করে তুমি আমার বাড়ির বউ হয়ে যেতে পারবে? তুমি মেঘার জায়গাটা কোনোদিনও কেড়ে নিতে পারবে না। যদি মেঘা স্বেচ্ছায় না পিছিয়ে যায়, তাহলে যত শীঘ্রই সম্ভব আমি মেঘা এবং আয়ুষের 4 হাত এক করে দেবো, এবং তার পরবর্তীতে তোমার কী অবস্থা আমি করি তুমি সত্যি এবার সেটাই দেখো। আমার তো মনে হচ্ছে যে তোমার সঙ্গে অবিকল একজনের মিল খেয়ে যায়, সেটা হলো গিয়ে ওই দেবলীনা ঠিক একই নোংরামোগুলো করেছিল, এবং তুমিও সে একই রকম করেছি ছি ছি ছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।